আসলে তুমি একটা কাপুরুষ। তুই আমার গায়ে হাত তুললি, আমি আর তোর ভাত খাবো না। তুই ডাক্তার পেয়ে গেলি, আমি এক্ষুনি ভাবি বাড়ি চলে যাবো। আপু, সবার মা বাবা কত তাড়াতাড়ি চলে আসে, তোমার আসতে এত লেট হয় কেন? আরে শোনো মা, আমার এই কান ধরছি, আর লেট হবে না, এই চলো চলো। তুমি প্রতিদিন শুধু একই কথাই বলো। কি করবো বলো মধু, এই কাজে থাকি তো লেট হয়ে যায়। এবার থেকে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আসার। এই চলো। আর একবার লাও মা। আর একবার। না, আমি খাবো না। এইভাবে না খাওয়াতে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বা যে মা। এই একবার লাও মা। আমার যদি পেট ভরে যায় আমি কি করে খাবো বলো? এটাই শেষ, কিন্তু আমি আর খেতে পারবো না। আচ্ছা মা, এটাই শেষ, এই নাও। বলো না আব্বা, আমার মা কোথায়? ওসব শুনে কি হবে, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। না, আমি ঘুমাবো না। আব্বা, তুমি আমার এত যত্ন করো, তুমি আমাকে খাইয়ে দাও, পরিয়ে দাও, কিন্তু আব্বা সবার মা আছে, আমার মা কোথায় আছে বলো না আব্বা। তোর মায়ের কথা তোর সামনে বলি কিভাবে বল? তুই যখন এত করে জেদ করছিস, তাহলে শোন, তোর বয়স যখন 7 মাস, আজ একটা নতুন গ্রামে গেছিলাম। তাড়াতাড়ি গা ধুলাও, মা বারবার ফোন করছে, যেতে হবে। কোথায় যাবা? কেন তোমার মনে নেই নাকি আজ আমার ভাইয়ের ছেলের জন্মদিন? তাড়াতাড়ি রেডি হইলাও। রেডি হতে তো বলছো, আজ তো তেমন বেচে কিনা হয়নি, কিলি যাব। আমি ওসব কিছু জানিনি, আমি আজ 1 সপ্তাহ আগে বলেছি আংটি নিতে হবে, আংটি নিতে হবে। আংটি তো নিয়ে যাবো গো, আমি যদি 1 মাস ফেরি করি তাও তো আমি আংটিটা গুছাতে পারবো না। আমি জানি তো তোমার কোনো কিছুর মরদ নাই, আজ পর্যন্ত একটা ভালো শাড়ি পাইনি, ভালো খেতে পাইনি, ভালো পড়তে পাইনি, কিচ্ছু পাইনি। যদি বলে একটা ভালো রেস্টুরেন্টে যাবো, তাও পারিনি। সব পূরণ করতে যদি নাই পারো, তাহলে বিয়ে করেছিলে কিসের লেগে? তুমি সবকিছু জেনে শুনে তো আমাকে বিয়ে করেছো, তাহলে আজ তুমি এরকম কথা বলছো কেন? জানতাম, কিন্তু সেটা ছিল আমার ভুল ধারণা। আসলে তুমি একটা কাপুরুষ। তুই আমার গায়ে হাত তুললি, আমি আর তোর ভাত খাবো না। তুই ডাক্তার পেয়ে গেলি, আমি এক্ষুনি ভাবি বাড়ি চলে যাবো। সালমা, সালমা, আমার কথাটা শোনো। সালমা, ওই সামান্য বিষয়টার জন্য তোর বাবা রেখে চলে যায়। আমি অনেক অপেক্ষা করেছি, কিন্তু সে ফিরে আসেনি। কান্না করো না আব্বু, যে মা সামান্য বিষয় নিয়ে নিজের সন্তান স্বামীকে ছেড়ে চলে যেতে পারে, সে কোনোদিন মা হতে পারে না।